মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে তৈরি করে দেখাবো রসমালাই রেসিপি। আর এভাবে রসমালাই তৈরি করলে ভাঙবে না, গলবে না, চুপসে যাবে না। মিষ্টির ভেতরে নরম তুলতুলে আর রসালো হবে, মিষ্টির ভেতরে কোনো প্রকার শক্ত ভাব থাকবে না। এই রেসিপিটা নোফেল রেসিপি, যে কেউ বানাতে পারবে এই রসমালাই রেসিপি। আর এই মিষ্টি খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা ছানার মিষ্টি নয়। রসমালাই বানানোর জন্য আমার লাগবে মাঝারি সাইজের একটা ডিম, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজ থেকে সরাসরি বের করে কিন্তু ব্যবহার করা যাবে না। এবার ডিমটা আমি ভেঙে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে দেখবেন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝবেন যে ফেটানো হয়ে গেছে। রসমালাই তৈরি করার জন্য আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আমি আমুল স্প্রে গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়েছি। এই গুঁড়ো দুধগুলো আপনারা বাজারে খুব সহজেই কিন্তু কিনতে পাবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধের জন্য 10 টাকা দামের 5 প্যাকেট গুঁড়ো দুধ লেগেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। 1 কাপ গুঁড়ো দুধের জন্য হাফ টিস্পুন বেকিং পাউডার লাগবে, এর থেকে কমও নয়, এর থেকে বেশিও লাগবে না। আমি হাফ টিস্পুন সমান করে একদম বেকিং পাউডার নিয়েছি, একটু লক্ষ্য করে দেখবেন। এবার বেকিং পাউডারের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডার সব জায়গায় ভালো করে মিশে যায়। খুব ভালো করে মিনিট 2 আমি এভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘির পরিবর্তে আপনারা কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারেন অথবা ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন। এবার সময় ধরে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এভাবে মেশাতে মেশাতে দেখবেন গুঁড়ো দুধ একটা সময় দানা দানা হয়ে গেছে। এভাবে ভালোভাবে মেখে আপনারা যদি মিশিয়ে নেন তাহলে এই মিষ্টিগুলো দোকানের মিষ্টির মতো হবে, কেউ খেয়ে বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো ছানার মিষ্টি নয়। গুঁড়ো দুধটা মাখা হয়েছে কিনা বুঝবেন কি করে? যখন এভাবে নিয়ে মুঠো করবেন, মুঠো হবে, আবার মুঠোতে চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝবেন গুঁড়ো দুধটা সঠিকভাবে মাখা হয়ে গেছে। মিশ্রণটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার মিষ্টি বানানোর জন্য ডোটা আমি তৈরি করে নেব। গুলে রাখা ডিমটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একবারে দেবেন না, অল্প অল্প ডিমের গোলা দিয়ে ডোটা মেখে নেবেন। আমি মাঝারি সাইজের একটা ডিম নিয়েছি। আমি জানি যে 1 কাপ দুধে আমার এই মাঝারি সাইজের একটা ডিমের গোলা লেগে যাবে, তাই আমি দিয়ে দিচ্ছি সবটাই। এবার ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা আঠালো নরম একটা ডো হবে। আঠালো নরম ডো দেখে কিন্তু ভয় পাবেন না, কারণ কিছুক্ষণ এই ডোটা রেস্টে রেখে দিলেই মিষ্টি বানানোর জন্য তৈরি হয়ে যাবে বা সেট হয়ে যাবে। আর এই ডোটা কিন্তু এরকম নরম করেই তৈরি করতে হবে, শক্ত করে তৈরি করা যাবে না। এবার আমি ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ডোটা কিন্তু সেট হতে 5 মিনিটও লাগতে পারে, 5 মিনিটের আগেও হয়ে যেতে পারে, আবার 10 মিনিটও লাগতে পারে। তবে 5 মিনিটের বেশি সময় লাগার কথা না। আপনারা হাত দিয়ে একটু দেখে নেবেন ডোটা সেট হয়ে গেছে কিনা। এবার রসমালাই তৈরি করার জন্য আমি মালাইটা তৈরি করে নেব। 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল। আপনারা চাইলে এই মালাইটা পুরো লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন, আবার গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন। আমি লিকুইড দুধ প্লাস গুঁড়ো দুধ দুটো দিয়েই একসাথে করে নিচ্ছি। আমার ঘরে লিকুইড দুধ ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 10 টাকার 2টো প্যাকেট। এবার ভালো করে মিশিয়ে আমি দুধটা জাল দেব। আস্তে আস্তে দুধটা ফুটে উঠুক, এইদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করা 3টে এলাচ, আর এলাচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, অবশ্যই ভালো এলাচ দিতে হবে। এবার দুধটা হতে থাক, এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এবার হাতে একটু ঘি মেখে নিচ্ছি, অবশ্যই ঘিটা মেখে নিতে হবে। ঘি না মেখে নিলে মিষ্টিগুলো বানাতে অসুবিধা হবে, হাতের তালুতে লেগে যাবে। একবার ঘি মেখে নিলেই হবে, বারবার মাখতে হবে না। এবার অল্প একটু লেচি নিয়ে আমি রসমালাই শেপ দিয়ে নিচ্ছি। এই রসমালাইগুলো আমি একটু বড় বড় করে তৈরি করছি, আপনারা চাইলে ছোট করেও তৈরি করতে পারেন। আপনারা চাইলে এই রসমালাইগুলো গোল শেপ অথবা লম্বা শেপ করে তৈরি করে নিতে পারেন। আমি লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি গোল করে নেব, আর বলগুলো কিন্তু খুব মসৃণ করে গোল করে নিতে হবে,
দেখবেন কোথাও যেন ফাটল না থাকে, ফাটল থাকলে সেখান থেকে কিন্তু ফেটে যাবে। এবার 2 হাতের তালু দিয়ে আমি লম্বা শেপ করে নেব। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। তারপরেও যারা নতুন মিষ্টি বানাবেন আমি তাদের জন্য করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো খুব মসৃণ করে আমি বানিয়ে নিয়েছি। এইদিকে দুধের মালাইটা কিন্তু ফুটে উঠেছে। এবার গ্যাসের আঁচটা আমি লো হিটে করে দিয়েছি। দুধটা জাল দিয়ে কিন্তু ঘন করা যাবে না। ঘন দুধের মধ্যে আপনারা যদি মিষ্টিগুলো তৈরি করেন তাহলে মিষ্টির ভেতরে কিন্তু ফুলবে না, মিষ্টির ভেতরে শক্ত হয়ে যাবে। এবার মিষ্টিগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা কিন্তু আমার লো হিটেই আছে। এই যে মিষ্টিগুলো দুধের শিরাতে ছাড়ার আগে আমি একটু সমান করে দিচ্ছি বা সুন্দর করে শেপ করে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি আর মিষ্টিগুলো দেখুন ভেসে উঠেছে। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। আমি ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। এবার কড়াইয়ের হাতল ধরে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি ঢাকা দিয়ে প্রায় 3 মিনিট কুক করব। এই মিষ্টিটা হতে কিন্তু বেশি সময় লাগে না। এই মিষ্টিটা হতে মাত্র 5 মিনিট সময় লাগবে। দুধটা ফুটে উঠেছে, যখন এভাবে ফুটে উঠবে তখন ঢাকনাটা আলগা করে দিতে হবে, আবার ঢেকে কুক করতে হবে। এভাবে আমি 2 থেকে 3 মিনিট কুক করে নেব। দেখুন আস্তে আস্তে ফেনাটা কিন্তু উপরে উঠে এসছে। এবার আমি ঢাকনাটা খুলে দেব। দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার আবার ঢাকা দিয়ে কুক করব। যতবার এভাবে ফেনাটা উপরে উঠবে ততবার আমি ঢাকনাটা এভাবে খুলে দেব। আমি 2 মিনিটের একটু বেশি সময় এভাবে কুক করে নিয়েছি। এই মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ আর তেমন কোনো উপকরণ লাগে না। আপনারা একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা প্রথমবারই বানাতে পারবেন। একদম নো ফেল একটা রেসিপি। দেখুন মিষ্টিগুলো আমার কত সুন্দর হয়েছে। আমি আর ঢাকনা দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে চিনির পরিবর্তে আপনারা মিল্ক মেড দিতে পারেন। যদি মিল্ক মেড দেন তাহলে চিনি দেওয়ার প্রয়োজন হবে না। চিনি দেওয়ার পর আমি 2 মিনিটের বেশি সময় একটু জাল দেব। এই মিষ্টিটা তৈরি করতে আমার 5 মিনিট সময় লেগেছে। এই মিষ্টিটা তৈরি করতে 5 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। আমার মিষ্টিটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা না হওয়া পর্যন্ত। এই মিষ্টিগুলো ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি ঢাকনাটা খুলব না। মাঝে মাঝে একটু হাতল ধরে এভাবে আমি ঝাঁকিয়ে দেব। যেহেতু আমি রাত্রে মিষ্টিগুলো বানাই তাই সারা রাত মিষ্টিগুলো আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখুন সারা রাত পর মিষ্টিগুলো মালাই খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। এবার কিছু পেস্তা বাদাম আমি উপর দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে আর ভেতরটা কতটা জালিদার দেখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।